সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শর্মিষ্ঠা ব্লগ শুরু করলাম। আগের দিন কাঠগোলা প্যালেসে পৌঁছে আমি ব্লগটি শেষ করেছিলাম। আজকে ব্লগটি আমি কাঠগোলা প্যালেস থেকেই শুরু করলাম। কাঠগোলা প্যালেসে আমরা এন্ট্রি করছি। কাঠগোলা উদ্যান হলো একটি দেবতার মন্দির সম্পত্তি, শ্রী শ্রী আদিনাথ দেব ঠাকুরের সম্পত্তি। প্রথম জৈন তীর্থঙ্কর এবং 23 জন অন্যান্য জৈন তীর্থঙ্কর, অন্যান্য জৈন দেবী দেবতা এখানে স্থাপিত। এই দেবতার মন্দির জমিদারির প্রতিনিধিত্ব করেছেন সঞ্জয় দুর্গার। ওখানে সুচিত্রা সেনে, উত্তম কুমার দাঁড়িয়ে আছে। এর প্রবেশপথে নহবতখানাটি ত্রিতল বিশিষ্ট। এখানে সম্মানিতদের অভ্যর্থনা করা হতো সানাই ও নাগারার মধুর স্বরে, পুষ্প ও আতর বৃষ্টি করে। এইখানে ছবি খুব ভালো আসবে। কাঠগোলা প্যালেস পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত এবং একসময় জৈন বণিকদের সমৃদ্ধি ও আভিজাত্যের প্রতীক ছিল। 1800 শতকে শেষ ভাগ ও 19 শতকের প্রথম ভাগে জৈন বণিক পরিবার জগৎ শেঠ বংশের উত্তরসূরি ও অন্যান্য ধনী জৈন ব্যবসায়ীরা এই প্রাসাদ নির্মাণ করেন। কি বাউরি মানে? বাউরিটা কি? আরে বাউরিটা কি বল? মূলত কাঠ, পাট, রেশম ও অন্যান্য বাণিজ্যিক পণ্যের গুদাম ও ব্যবসা কেন্দ্র হিসেবে এই এলাকার গুরুত্ব ছিল। কাঠগোলা নামটি এসেছে কাঠ সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কারণে। কাঠগোলা প্যালেস আসলে একটি প্রাসাদসমূহ সমষ্টি। এর মধ্যে উল্লেখযোগ্য হল লক্ষ্মীবিলাস প্যালেস, রাধাকৃষ্ণ মন্দির, জৈন মন্দির। প্রাসাদের স্থাপত্যশৈলীতে ইউরোপীয় ও ভারতীয় নকশার মিশ্রণ দেখা যায়। বিশাল খিলান, বারান্দা, স্তম্ভ ও বাগান এই প্রাসাদকে আলাদা মর্যাদা দিয়েছে। বর্তমানে কাঠগোলা প্যালেসে কিছু অংশ সংরক্ষিত রয়েছে এবং কিছু অংশে উত্তরাধিকার সূত্রে বসবাস করা হয়। এটি আজও মুর্শিদাবাদের নবাবী যুগের বাণিজ্যিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। সবাই আজকে টাঙায় চড়েই দেখছে, সাইট সিনগুলো করছে। আমরা কাঠগোলা প্যালেস থেকে টাঙায় করে জগৎ শেঠের বাড়ি এসে পৌঁছলাম। হাউস অফ জগৎ শেঠ মুর্শিদাবাদের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। 18 শতকে এই পরিবার ছিল বাংলার সবচেয়ে প্রভাবশালী ও ধনী বণিক পরিবার। জগৎ শেঠ ছিল একটি উপাধি, যার অর্থ বিশ্বের শ্রেষ্ঠ ব্যাংকার। এই পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন মানিকচাঁদ জগৎ শেঠ। মুঘল সম্রাটের কাছ থেকে তিনি জগৎ শেঠ উপাধি লাভ করেন। পরবর্তীকালে তার উত্তরসূরি মাহতাব রায়, স্বর্ণচাঁদ ও মহেন্দ্রচাঁদ জগৎ শেঠ
বাংলার নবাবদের রাজকোষের প্রধান অর্থদাতা হিসেবে কাজ করেন। মুর্শিদাবাদের জগৎ শেঠের বাড়ি শুধু একটি আবাসন ভবন নয়, বরং এটি ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী আর্থিক কেন্দ্র। নবাবী আমলের রাজত্ব, সংগ্রহ, সৈন্যদের বেতন প্রদান, ব্যবসায় ঋণ ও আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন এখান থেকেই পরিচালিত হতো। চলে এলাম নসিপুরের রাজবাড়িতে। নসিপুর রাজবাড়ি মূলত নসিপুর রাজপরিবার বা রাজা কীর্তিচাঁদ রায়ের বংশধরদের আবাস ভবন হিসেবে পরিচিত। 18 শতকে এই রাজবংশ মুর্শিদাবাদ নবাবদের অধীনে একটি প্রভাবশালী জমিদার পরিবার হিসেবে প্রতিষ্ঠিত হয়। নবাবদের কাছ থেকে তারা বিস্তীর্ণ জমিদারির দায়িত্ব লাভ করেন এবং রাজস্ব সংগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। রাজবাড়িটির স্থাপত্যশৈলীতে নবাবী ও ইউরোপীয় প্রভাবের সমন্বয় লক্ষ্য করা যায়। বিশাল দালান, প্রশস্ত উঠান, খিলানযুক্ত বারান্দা ও সুদৃশ্য কারুকার্য এই রাজবাড়িকে আলাদা মর্যাদা দিয়েছে। রাজবাড়ির ভেতর ছিল অতিথিশালা, দরবার কক্ষ, দেবালয় এবং পারিবারিক বাসস্থান। নসিপুরের রাজবাড়ি কেবল প্রশাসনিক কেন্দ্রই নয়, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ স্থান ছিল। দুর্গাপুজো, দোল, রাসযাত্রা ও অন্যান্য ধর্মীয় উৎসব এখানে জাঁকজমকের সঙ্গে পালিত হতো। রাজপরিবার সঙ্গে যুক্ত ছিল শিক্ষা ও সমাজ কল্যাণমূলক কাজও। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর জমিদারি ব্যবস্থার অবসান ঘটলে নসিপুর রাজবাড়ির গুরুত্ব ও প্রভাব ধীরে ধীরে কমে যায়। কালের প্রবাহে রাজবাড়ির অনেক অংশ ক্ষতিগ্রস্ত হলেও আজও এটি মুর্শিদাবাদের ইতিহাস, ঐতিহ্য ও জমিদারি যুগের স্মৃতিবাহী স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে। নসিপুরের রাজবাড়ি দর্শন করে আমরা চলে গেলাম মতিঝিল যে সরকারি হোটেলটি আছে সেখানে লাঞ্চ করার উদ্দেশ্যে। আপনারা একবার দেখুন যে এই প্রপার্টিটা কত সুন্দর। নেক্সট টাইম আমরা ঠিক করলাম যদি মুর্শিদাবাদে আসি তো এখানেই থাকবো। কেন আমরা সেরকম ভাবনা চিন্তা করলাম সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বুবাইদা, নেক্সট টাইম এখানে, দারুণ জায়গাটা। এই তো রেস্টুরেন্ট। হ্যাঁ স্যার। একটা মাছ ছিল। ঝিল থেকে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 3:30। হ্যাঁ, একটু ছুটে ছুটে এসেছি, সেজন্য একটু হাঁপাচ্ছি। আমাদের বাড়ি পৌঁছতে 5 ঘন্টা তো সময় লাগবে। 9:02 দেখাচ্ছে সর্বনিম্ন। মতিঝিলের জায়গাটা খুব সুন্দর। 210 কিলো। হ্যাঁ, কিন্তু বহরের রেস্টুরেন্ট এই ব্যাপারটা একটু বেশি ভালো, তাই না? খাওয়াটা বলছো? খাওয়া প্লাস রেস্টুরেন্টের এটা এটা এই প্রপার্টিটা অনেক উপরে 6টা ঘর আছে আর ওই দূরে 8টা ঘর। হ্যাঁ, প্রপার্টিটা মতিঝিল পার্ক দেখার জন্য সবাই ঢুকছে, তাই তো? মতিঝিল পার্ক কিন্তু ভালো বোটিং হয়েছে। প্লাস এখানে টিকিট দিয়ে ঢুকতে হয়। সানডে সবাই বিকেলে বেরিয়ে পড়েছে। আপনারা মুর্শিদাবাদ আসতেই পারেন, কিন্তু রাস্তার হাল কিন্তু বেহাল। আর এই হচ্ছে বিকেল বেলায় এত হচ্ছে লরি। রাস্তার বেহাল মানে ন্যাশনাল হাইওয়ে 12, সেটা বলতে হবে। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 12, এটা ন্যাশনাল হাইওয়ে 12। দেখুন কি সুন্দর মেলার মতো চারদিক সেজে উঠেছে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আনন্দে ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছে। সানডের বাজার, তাই বয়স্করাও, ইয়াং জেনারেশনও সবাই বেরিয়ে পড়েছে। আর সামনেই যেহেতু
মসজিদ তৈরি হচ্ছে, সেখানে ইট প্রদান কাজ তো চলছেই। আমি একদম প্রথম ব্লগে আপনাদের যাওয়ার সময় ইট দান কিভাবে হচ্ছিল দেখিয়েছিলাম, কিন্তু অত ভালোভাবে আমি দেখাতে পারিনি, কেন ওই ঠিক অপোজিট সাইডে ছিলাম। যাওয়ার সময় যে সাইডে ইট দান হচ্ছে সেই সাইড দিয়ে যাচ্ছি, যেহেতু আপনাদের খুব ভালো করে যে বাবরি মসজিদের জন্য যে লাখো লাখো লোক এসে ইট দান করছে সে ব্যাপারটি ভালো করে আমি ভিডিও করতে পেরেছি, সেটা একবার দেখুন আপনারা। ওইখানে ইটের পাহাড় করে ফেলেছে একদম। মানে এই ইট দিয়ে মসজিদটা তৈরি হবে, তাই তো? ইট দিয়ে হবে কি হবে, ইট দান করো। দু সাইডেই তো, যে সাইডে আচ্ছা বাড়ি চলে যেতে এইগুলো কম। এই তো বাবু অনেকক্ষণ বুবাইদা গাড়ি চালাচ্ছে, আর বিকেলে একটু চা খাওয়ার নেশা সবারই আছে, তাই ভোজন রসিক বলে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে পেলাম, সেখানে চা কফি খাওয়ার জন্য নামলাম। দেখুন জায়গাটা বেশ সুন্দর সাজানো। বাহ, দারুণ জায়গাটা। ঠান্ডা খুবই কম, মানে গায়ে সোয়েটার দিতেও হয়নি। পলাশিতে চা খাচ্ছি, আর 1757 এখানে সৈনিকরা এই সময় হয়তো যুদ্ধ জিতে চাটা খাচ্ছি। হ্যাঁ চল, আমরা এখন কফি খেয়ে বেরিয়ে পড়লাম। চা কফি খেয়ে এবার কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি, রওনা শুরু করব। খুব সুন্দর জায়গাটা, আপনারা ফেরার পথে এখানে এসে টি ব্রেক নিতেই পারেন। এখানে চিকেন বিরিয়ানি 170, মাটন বিরিয়ানি 300, রেট কিন্তু বুঝে গেছে। ফুল তন্দুরি চিকেন 500 রেট। আজকে মুর্শিদাবাদ ব্লগটা শেষ করলাম। যদি আগের পার্টগুলো না দেখেন তাহলে আরও দুটো মুর্শিদাবাদের ব্লগ আমি দিয়েছি। ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।